ভরা মৌসুমেও ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে দেখা মিলছে না রূপালী ইলিশের। পদ্মা মেঘনা নদীতে জাল ফেলেও খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। এতে জেলে পল্লীতে নেমে এসেছে হতাশা। এদিকে নদীগুলোতে নাব্যতা সংকট, পানি দূষণ সহ কারেন্ট জাল ব্যবহারে ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। এখন ইলিশের ভরা মৌসুম, তাই অধিকাংশ জেলেরা ধার দেনা করে জাল, জ্বালানি, লোকবল, নৌকা ও সরঞ্জামাদি নিয়ে নেমে পড়েন নদীতে। অথচ ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। যে পরিমাণ ইলিশ পায় তা আবার আকারে ছোট এবং পরিমাণে কম হওয়ায় জেলেদের জ্বালানি খরচও ওঠে না। গত কয়েক মাস ধরে মাছের সংকটে দিশেহারা জেলেরা। ঋণের কিস্তি, সংসার খরচ সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। শুধু জেলেরাই নন, বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ী ও আড়তদাররাও। নদীতে ইলিশ না থাকায় অলস সময় কাটছে তাদের। স্থবিরতা নেমে এসেছে পুরো এলাকায়। 10,000 টাকা মতো খরচ, আর মাছ বুঝি 8,000 টাকা মতো। আমরা কি করবো? তাহলে দোকানে দিতে পারবো না, নিজেরও খাইতে পারবো না। সরকারের কাছে একটা আবেদন, এই কৌশলটা কিভাবে মাছটা ধরা হয়, কৌশলটা বন্ধ করতে হবে। প্রশাসন কিন্তু ওই যে লুবিত না হইয়া যদি ঠিক মতন তারা একটু কষ্ট করে, তাহলে ইনশাল্লাহ 1 বছরে আমরা প্রতিফল অন্যরকম দেখতে পারবো। লক্ষ টাকা যাই দিছি আমরা জেলেদেরকে, এখন জেলেরও মাছ পায় না, আমাদেরও ইনকাম সোর্স কম। তেলের টে হইলে খানের টে না, খানের টে হইলে তেলের টাকা হয় না। নাব্যতা সংকট, পানি দূষণ এবং নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণেই ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। বর্ষাকাল শুরু হয়ে গেছে, নদীর স্রোত বাড়তেছে এবং এই পানির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ইলিশের প্রাপ্যতা আরো বৃদ্ধি পাবে। অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। আমি আহ্বান জানাবো, রাতে দুপুরে কোনোভাবে কারেন্ট জালকে নামিয়ে মাছ ধরবেন না, কারণ মাছের বিস্তার বন্ধ হলে আমাদের সকলের ক্ষতি। সব প্রতিকূলতা কাটিয়ে আবারও রূপালী ইলিশে ভরে উঠবে চাঁদপুরের পদ্মা মেঘনা। সেই প্রত্যাশায় দিন গুনছেন জেলে থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।